কোথায় গেছে কোথায়? সকালের খাবার খেতে যায় না, এমন অভ্যাস হয়েছে। আবার কি ঘুমের থেকে উঠে যেতে হবে? ওকে যে একটু পরে খাইয়ে নিয়ে যাবে তা তো পাই নাই। কি করবে বাবা, এরম যোগ তোলে এরম কান্না করে না নিয়ে তো উপায় নাই। ফুল টুলগুলো ছেড়ো, নাহলে কিন্তু পাবো না। ভালো কথা বলতে চাই। এই তো ছেড়বো হানে, ওই তো বেতন তো শিখতেছি কত নিয়ে গেল। এখনো আছে, অনেক আছে। মামা কত কিছু এনেছি তোমার জন্য। কখন থেকে বসে রয়েছি খাবার বানিয়ে। এটা কাঁকড়া মাছ। না, আমরা কাঁকড়া কিনে নিয়ে এসেছি। কাঁকড়া খাবো না, চাল দিতে রান্না করে। ও কাঁকড়া আমরা পারি নাই। একটা বালতি দাও, বালতিতে ঢালি, না হলে ওটা পালিয়ে যাবে কাঁকড়া মাছ। সকালে আমি আমার দাদা দিয়েছিলাম, কালকে বলে এসেছিলাম। ওই চালতে দিয়ে চক করতে বলতে চেয়েছিলাম আর কি, বাসা বাসা। কিন্তু আজকে তো নিরামিষ হবে, আজকে তো পুজো না। রেখে দেবো বালতিতে করে, কালকে খাবে। মনোযোগের দোকানে আজকে হবে না, আজকে যেতে হবে মাছ বাজারে, তারপরে মুদি স্টোরে। ওইগুলো সব ঘুরে টুরে এবার সব কেনা হয়ে গেছে, এবার বাড়ি চলো, আর থাকবে না। হেঁটে হেঁটে আসতেও তো সময় লাগবে। আমাদের লোকাল কাঁকড়া, এগুলো সমুদ্রের কাঁকড়া নয়। কি হলো? এই রে, ওকে ঘিরে ধরেছে। তিনটা উঠে ধরেছিল ওকে। দুই পাশে তো দুটো আটকে ধরেছে ওকে। হ্যাঁ, রাস্তা তো হবে মাঝে মাঝে। মেজেনের হাসি দেখ, কান ছিল দে। এগুলো মাঠো কাঁকড়া নয়, এগুলো পুকুরের কাঁকড়া। দেখেছো, লাল কড়াই পরে। সাইজটা ভালো আছে। সাইজ ভালো, সাইজ ভালো, সাইজ কয়েকটা একটু ছোটো, বাকিগুলো খুব সুন্দর সাইজ। ভালো সুন্দর কাঁকড়া। আজকে খেতে খাবে না, আজকে আমরা কেউই খাবো না তাই। এরকম খেয়ে থাকবে না। কলকে ফুল, লুচির ফুল সব নিয়েছে। কলকে ফুল তো নিয়ে গেছে মানুষ ছিঁড়ে ছিঁড়ে। এই যে কড়ি নিয়েছে, এই যে দুটো। আমাদের ধুতরু ফুল গাছটা মরে গেল দিদা। কি সুন্দর ধুতরু ফুল গাছ ছিল, গোলাপি কালারের। আবার একটা নিয়ে লাগাবো তো পিসি বাড়িতে। আমাকে বাড়ি আছে সাদা এখন তো, আর এই যে ওই যে নীলা। খেয়েও নেই যে মনে হয় দেখা তখন। না, খাই না। এটা সে কি আম বলো? দশহরি। দশহরি। বাহ, মেন গাছগুলো দাম ধরেছে এবার। এই হিমসাগরটা এবার কম। হ্যাঁ, সব ছিঁড়ে নিয়ে গেল। আর এই তারা ছেড়বো। ওই কটাই রয়েছে, আছে কিন্তু ফোটা না, করি করি। হ্যাঁ, সকাল থেকে ছেড়বো না, তুই আজকে পুজো করবি তাই ছেড়বো এরা বিকেল হয়ে গেছে। যে আসছে সেই নিয়ে যাচ্ছে। বেশি করে যা আছে ছেড়ো, রিয়া ওরা নেবে বলেছে। শুধু ছিললেই হবে না, সবাই এসে এসে দেখে গেছে সকাল দিয়ে। খালি বলছি গেলে পরে দেবো না। তুমি ওইদিকে কড়িগুলো আছে না, ওগুলো ফুটে যাবে, ওগুলো নিতে পারবা। ওই দা ওই তো ওই ফোটা ফোটাগুলো ছিঁড়ে নাও, আমাদের তো আরো আছে, ওখান থেকে দিয়ে দেবো। বলো, এই দেখো আছে। এই এখন অনেক দাম। এই এখন তো দাম বেশি।
এ পাওয়া যায় না সব জায়গা। এই আজকের দিনে যে এই ফুলের যে কি চাপ তার ঠিক নাই। জঙ্গল থেকে আগান বাগান থেকে মানুষ ছিঁড়ে আনে না এই ফুল। হ্যাঁ আজকে তো কাকা গেছে উনতে করে নিয়ে আসছে আজকে আছে কালকে এই নাও, শাক আর দার আছে আবার কালকে লোক নিয়ে যাবেন কালকে পূজা আছে এই হিলে খেলে সুন্দর হলো। এই ফুলগুলো দিয়ে মালা গাছতে না না কিছু রেখেও দাও। সব তো লাগবে না একটা মালা আবার হয়ে গেছে এটা একটা মালা গাঁথো একটা মালা গাছ আর যা থাকবে দুটো হয়ে গেছে ছোট একটা হয়েছে ঘরের জন্য ওই তো বড় আর একটা গাঁথো। আর একটা গাছ হয়ে গেছে বাসন কোসন ধোয়া কমপ্লিট, মালা গাঁথাও একটা হয়ে গেছে। এইটাই দেখো কত ফুল হয়ে গেছে। এবার শুধু তুই এইগুলো ও আমি ভাবলাম নিচের গুলো আমি পা দিয়ে দিলাম নাকি। আচ্ছা গাঁদা ফুল ছাড়বো নাকি? হ্যাঁ গাঁদা ফুল জবা ফুল সব চলো জবা ফুল লাগবে, চলো। ব্যাস হয়ে যাবে। জবা ফুলগুলো মনে হচ্ছে লাইট, এত কালারিং লাগছে জবা ফুলগুলো, কি সুন্দর লাগছে দেখুন জবা ফুলের গাছটা, পুরো ওপর থেকে একদম এই নিচ পর্যন্ত ফুল হয়েছে। সুন্দর ফুল হয়েছে। এই দেখো, আমার কাছে একটা লাল লাল একেবারে হ্যাঁ। এই যে আজকে পুজো গাছটাতে বেশি পাতা নাই, ফুলটা হয় দেখো কি আমার সুন্দর। দিদি পুজো দিবেন মন্দিরে। দেখো ওই একটা ফুল থবো। ব্যাস এই দেখো বাবা, ছাড়ো যাবো তো ফুল তুলে নি। ওই তো খাও। ভালো না দিশো না। কি সুন্দর পরিষ্কার দুব্বাওয়ালা এখানে, হ্যাঁ। জেঠু প্রতিদিন জল দেয় না। প্রত্যেকদিন জল দেয় দেই তো এরকম হচ্ছে। দাদা তুমি মাঠে। দুব্বাগুলো এসে কি সুন্দর। তুমি ছাড়াও বাবা। তুমি পারো কুড়াই নেবে, তুমি দেখো এই কটা লাল বাবারে লাল টুকটুকে ফুল তো, ফুলের রং দেখুন আমাদের এই গাছে। কটা পাচ্ছি। ওই কটা বলছো, লোকে ওই ফুল পায় না। বাবারে এইগুলো তো আমরা দেখিনি। বাবা উপরে ছিল বাবারে আপেলের মতন তো সাইজের। কি সুন্দর হয়েছে, পাকে নাই কিন্তু এখনো ভালো করে। কি মোটামোটা হয়েছে, তুমি দেবো না যে ফুল কটা থাকবে নিচে, হ্যাঁ এই থাকবে না। কোন দিন দুপুর বিকালবেলা উঠে দেখবা কুল গায়েব সব, ওই পড়ে যাচ্ছে সব ফুল। থাক উপরে তুলতে আমার আমি ভাবছি এই কুলের সাইজটা। দুটো এখান থেকে তুলে আমাদের এখানে এখন এই যে আরো দুলিয়েছি। সকাল থেকে ফুল তুলিনি, গাছের আকন্দ ফুলগুলো তো হলো কতজনে নিতে আসলো, আর পাহারা দিয়ে দিয়ে ঠাকুমা রেখেছে সকাল থেকে। আজকের দিনে আকন্দ ফুল কোথাও পাওয়া যায় না, আমাদের এই গাছে আছে বলে তাই কোথাও আনতে যেতে হয় না, তাও কাকা অনেকগুলো নিয়ে এসছে। আমাদের এই বছর অনেকগুলো আকন্দ ফুল হয়েছে, তাও অতগুলো তো আমরা মন্দিরে যাব, মন্দিরে গিয়ে দিতে হবে, রিয়া ওদেরকে দিতে হবে, যারা যারা পুজো করবে চাইলে দিতে হবে ওখান থেকে ফুল, কারণ কেউই তো এবছর আকন্দ ফুল কোথাও পাচ্ছে না। অনেকে এসেছিল আমাদের বাড়িতে নিতে, ঠাকুমা পাহারা দিয়ে রেখেছিল, সেই জন্য আমরা পেলাম, নাহলে আমরাও পেতাম না। আর আমাদের গাছের আকন্দ ফুলগুলো সাদা আকন্দগুলো কোথাওই পাওয়া যায় না। আর আমাদের এবছর পুজোটা অনেক ধুমধাম করে হচ্ছে, খুব মজা হচ্ছে, সেই জন্যে এই ফুলটা আমার লাগবে, কিন্তু ছিঁড়তে অনেক মায়া লাগছে আমার। দেখুন আজকে জিমের কিছু কাজ চলছে, আজকে তো সানডে জিম অফ, তো আজকে এই স্পট লাইটগুলো লাগানো হচ্ছে। তো আমাদের জিমে কি এমনি লাইট ছিল, কিন্তু স্পট লাইটগুলো ছিল না। স্পট লাইটে কি হয়, ভিডিও করলে উপর থেকে লাইটটা পড়ে বডিটা ভালো বোঝা যায়। এখনকার দিনে বুঝতে পারছেন সোশ্যাল মিডিয়ার যুগ, সবাই একটু ফটো করতে, জিমের একটু বডি ফটো পোস্ট করতে ভালোবাসে। তো যেই কারণে এই লাইটগুলো লাগানো, এখানে লাগানো হলো দুটো, মানে যেগুলো মেইন জায়গা যেখানে দাঁড়িয়ে সবাই পোজিং করে ফটো তোলে, সেই জায়গাগুলোতে লাগানো হচ্ছে। এই যে এখানে লাগানো হচ্ছে, এই যখন লাইটের নিচে আসলেই পুরো আলাদা রকম লাগছে। আর ওইখানে লাগানো হচ্ছে, কাকা লাগাচ্ছে লাইট। তো আজকে তো সানডে জিম অফ থাকে আমাদের, টুকটাক যা কাজ গুছানো টুছানো সব আজকের দিনেই করি। দেখুন লাইট লাগানোর পরে এই হচ্ছে লাইটিং এফেক্ট। কাকা লাইটটা একটু হালকা কম হলে মনে হচ্ছে বেশি ভালো হবে।
লাইটটা হালকা কম হলে বেশি ভালো কমেছে। হ্যাঁ, কমানো যাবে না লাইটটা একটু? না এই লাইট পাওয়া যায়। বেশ থাক, ওই যে জ্বলে যাচ্ছে। ভালো লাইটিং এফেক্ট। তো কি ছিড়ি বলতো, তুই কি করেছিস তো বলতো? হুম, কি করে বেড়াচ্ছিস তুই? উল্টো পাল্টা খেয়ে বেড়াচ্ছে গো, যা পাচ্ছে তাই। দাঁড়া দাঁড়া, হবে না তো, উফ, ধুর ব্যাং। হবে না। স্যার বলতো ধুর ব্যাং, ধুর ব্যাং কি যে করে। না না, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি বাবু চলে আসবে একটার সময়। এই ব্যাগটা ধরো। না গাড়িতে না, এইখানে যাবো আমরা। ওই মিমিদা ধর, মিমিদা ধর। বেশ দাঁড়া, গাড়ি নিয়ে আসে। তোরা নাচবি? কি গান চালাবো? বেশ, এই দেখুন আমরা এই মন্দিরটা পুজো করব। কি সুন্দর সাজিয়েছে, কোনোদিনও তো সাজায় না বল তিতলি এরকম। আমি আমার জন্য সাজিয়েছে, আমি বলেছি শান্তনুকে আর রাজাকে। এবার থেকে আমরা প্রতি বছর করবো না? দেখ মাম, আমরা কেমন পুজো করছে, দেখুন তোমাদের পুজো দেখেছিস? ওই দেখ, কই গো তোমার পড়ে আছে না? সেটাই তো আমরা অপেক্ষা করছি। দাদা ফোন করো একবার। নাম্বার নাই তো, যাবি মার কাছে যাবি, যা। আসবি? এখনো ব্রাহ্মণ আসে নাই, এখনো ব্রাহ্মণ আসে নাই। এর এদিকে ঘুম চলে এসছে। এখানে আমি গাড়িতে করেছি, তখন থেকে ঘুরে বেড়াচ্ছে। এখন পুজো দেবে, কখন ওর মা আসবে, বেকার করে রান্না করে গাড়িতে ঘুমিয়ে যাচ্ছিল। উফ, এখনো ঘুম আসে না। এখনো এবার দুধ দিয়ে ঘি দিয়ে শিবরাত্রি জল দাও, ওই চাটে জল দিতে হবে। দুধ দই এগুলো দিয়ে হুম অগ্রায় নমঃ, হুম কামদেবায় নমঃ, হুম শব্দজটায় নমঃ। এই কথা করে দিয়ে এগুলো ফুলবের কথা নিয়ে শিবরাত্রি বলবো শিবরাত্রি গৌতম দেব পূজা যাপন পরায়ণ শিরমার্ঘম নমঃ শিবায় নমঃ।